হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো বাজার থেকে কী নিয়ে আসলো সেটাই তোমাদের দেখাই। দেখো, বাজার থেকে খাসির মাংস নিয়ে এসছে, আর মাংসটা না খুব ভালো দিয়েছে। মানে ওই গর্দানের মাংস বলে না, ওই মাংসগুলো ছিবড়ে হয় না, কিন্তু খুব নরম হয়। আর বাজার থেকে ওর তো খাসির মাংস খাওয়া বারণ, তার জন্য 2 পিস ওর জন্য কাতলা মাছ নিয়ে এসছে। আর মোচাও নিয়ে এসছে বাজার থেকে, কিন্তু মোচা রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, কারণ ছাড়ানো ছিল না। আর এখানে দেখো মাংসগুলো সত্যি খুব ভালো নিয়ে এসছে। এগুলো পরে ধুয়ে নেব। আগে সকালের টিফিনটা তৈরি করে নিই, রুটি আর তরকারি বানাবো, তারপর মাংস মাছ সমস্ত কিছু ধুয়ে নেব। আর সবজি তো কাটতেই হবে। এই দেখো মাংসগুলো আমি দেখছিলাম যে কোনো মানে লোম আছে কিনা, দেখলাম না, একদম পরিষ্কার। এখানে ওই রকম মাংসগুলো এখন ঢেকে রেখে দেবো, সকালে তরকারিটা বসিয়ে দেবো। এই দেখো এখানে পেঁপে, আলু, গাজর, পাঁচফোড়ন সম্বার দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সকালের ওই রুটির তরকারিটা তৈরি করছি। এই দেখো এদিকে রুটির তরকারিটা বসিয়ে দিয়ে ভাবলাম মাংস আর মাছটা ধুয়ে নিই, নয়তো দেরি হয়ে যাবে। তাই এই দেখো মাংসটা ধুয়ে নিচ্ছি এখন। মাংসটা ধুয়ে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো, তারপরে সকালে টিফিনটা হয়ে গেলে তারপরে রান্না করবো। এখানে একটু চর্বিও দিয়েছে, এই দেখো চর্বি একটু দিলে কী হয়, মাংসর সেন্টটা ভালো হয়, আর একটু তেলও বেরোয়, গন্ধও ভালো বেরোয়। যাই হোক, একটু তেল মানে দিতে হয়, চর্বি দিতে হয়। আর এখানে দেখো মাংসটা আমার ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো মশলা দিইনি এখন, কারণ আমার তো কোনো কিছু কাটা হয়নি, তাই শুধু নুন আর হলুদটা আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো। আর ওইদিকে 2 পিস মাছ আছে, কী যে করবো বুঝতে পারছি না, এত কিছু কখন কি রান্না করব। এদিকে লাল শাক, তারপর ডাল বানাবো, আলু ভাজবো, পাঁপড় ভাজবো, এত কিছু করতে গিয়ে মাছের ঝোলটা কখন করবো জানি না। তারপরে ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো 2 পিস মাংস একদম হালকা করে রান্না করে দিতে, তেল একটুখানি দিয়ে। এদিকে দেখো মাংস নুন হলুদ মাখানো হয়ে গেল, এখানে আটাও নিয়ে নিয়েছি। এখন এই আটাটা মেখে নেব। দেখো এখন 2 পিস মাছ নিয়ে এসছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো রুটি তরকারিটা ঢেকে দিয়েছি, নাহলে পেঁপেটা সিদ্ধ হবে না। আর এদিকে আমি আটা মাখতে মাখতে বারান্দায় সোফায় গিয়ে বসলাম, কারণ আমার এই বারান্দা থেকে না রাস্তার লোকজনও দেখা যায় ভালো, মানে বসে বসে লোকজন দেখি, আর মানে যে কোনো কাজ সোফায় বসে করি আর কি। এই দেখো এখন আটাটা মেখে নেবো বসে বসে। এই দেখো আটা মাখতে বসে পড়েছি, কিন্তু আমার সকালে ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা, তুলসী মন্দির ধোয়া কিছুই হয়নি। এই ভাবছি আটাটা মেখে রেখে তুলসী মন্দিরটা ধুতে যাব, কারণ সকাল সকাল তুলসী মন্দিরটা না ধুলে না ভীষণ রোদ ওঠে, মানে রোদে কাজ করা যায় না। এই কাজগুলো সকাল সকাল করলেই ভালো হয়, কিন্তু রবিবার দিন একটু বেলা করে ঘুম থেকে উঠেছি তো, তাই জন্য সব কাজই আর কি দেরি হয়ে যায়। আর এইদিকে দেখো আটাটা মেখে রেখেই আমি তুলসী মন্দিরটা আগে ধুতে যাব, তারপরে শীতকালে যে কার্পেটটা নিচে পাততাম সেটাও একটু নোংরা হয়েছে, মানে তুলে রেখেছি, সেটাকে কাচতে হবে আজকে। সেটা তো আর মানে হাতে কাচা যাবে না, ওই সার্ফের জলে ভিজিয়ে পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওটাকে পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখো তুলসী মন্দির ধুতে এসে দেখি গাছগুলোয় কত সুন্দর ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তুলসী মন্দিরের পাশে একটুখানি মাটি ছিল লম্বাভাবে, সেখানে এই গাছগুলো লাগিয়েছিলাম। তা টাইম ফুলগুলো না মানে একটু দুপুরবেলা যখন রোদ ওঠে তখন এই ফুলগুলো এত সুন্দর ফুল ফোটে। এই দেখো কি সুন্দর লাগছে, তাই না? এই দেখো এই দেখো এদিকে সকালের টিফিনটাও আমার বানানো হয়ে গেছে। রুটি বানিয়েছি আর পরোটা বানিয়েছি। এই পরোটাটা আমার জন্য নিয়েছি, আর কালকের মাংস ছিল সেই মাংসটা নিয়েছি, এটা ছিল চিকেন। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে রান্না করতে চলে এসেছি। ভাবলাম যে কড়াইতে তেল দিয়েছি, যখন গরম হয়ে গেছে, তরকারিও কাটা হয়নি, তাই ভাবলাম পাঁপড়গুলো আগে ভেজে নিই। আর এদিকে দেখো পাঁপড় ভাজতে ভাজতে সব সবজিগুলো কেটে নিয়েছি, আলু ভাজা, মাংসের আলু, তারপর লাল শাক সব ধুয়ে কেটে নিয়েছি। আর এদিকে দেখো পাঁপড় ভাজছি, কারণ আমাদের সবসময় পাঁপড় লাগে।
দুপুরবেলায় রাত্রিবেলায় মানে পাঁপড় ছাড়া চলে না। আর এদিকে দেখো লাল শাকটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এইদিকে দেখো এই হাঁড়িটা নতুন কিনেছি, কারণ ছোট মানে হাঁড়িটায় না চাল নিলে যখন ভাতটা ফোটে তখন নিচে পড়ে যায়। আর এইদিকে দেখো এই আলু ভাজাটাও ভেজে নিয়েছি। আর ওইদিকে দেখো রবিবার দিন দেখি ওকে বেশি করে কানে দিয়ে এর মুখে দেয় না। কপালে দে, কপালে দে। সেদিনও এরকম করেছে, আমার স্নান হয়ে গেছে ভগবান। প্রত্যেক দিন এরকম করে, রং খেলা দিনও করেছে। আরে খেলবো এবার কেন? হ্যাঁ ও খুব বদ, ও খুব বদ। দাও তো ও এরকম সেদিন আমাকে দেখো তো আমি চান করে ফেলেছি আজকে। নিবি কিনা বল ভদ্রভাবে। ও খুব মজা পায়। আমি আর কাকাকে ভাতই খাওয়াবো কি করে? এই না দাদাকে দিস না, শরীর খারাপ। এইদিকে দেখো কুকারে মানে মাংসটা আমার হয়ে গেছে। আর আমার নাতি রং খেলার দিনও দাদা যেহেতু বাড়ি ছিল না, তা রং খেলতে পারেনি। তা আজকে রবিবার, আজকে বাড়ি ছিল, তাই দাদার সঙ্গে রং খেলছে। তা আমি গিয়েছিলাম, আমাকেও বুথ করে দিয়েছে। আর এদিকে দেখো 4 টুকরো মাংস একদম হালকা পাতলা করে বসিয়েছি। আর এদিকে দেখো ছেলে আর আমার জন্য এটা বসিয়েছি, মানে এটা হয়ে গেছে, গরম মশলা দেওয়া হয়ে গেছে। আর তোমাদের সাথে আজকে এই মাংস রান্নাটা শেয়ার করিনি মানে। আর এইদিকে দেখো এই দেখো মাংসের ফাইনাল লুক। মাংসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।